আমাদের দেশের মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমরা বন্ধ করি না। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম। পুরুষে বিবাহ করতে পারেন না, এই মহিলারে পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হইতো না। যারা বিবাহ করা হারাম জানিয়া রাখবা, মুহররিমাতের মধ্যে মরলে এরার মুখ দেখতে পারবা এখন নে। আজকে দেখুন মা বিবাহ করা হারাম, মা মরছন আমি তার মুখ দেখতাম, আমি আওলাদে মুখ দেখতাম। আপন বোন মারা গেছেন, আপন বোন তো বিবাহ করা হারাম। এর মারা যাওয়ার পরে তান আমি মুখ দেখতাম পারি। আমি কি করতাম, আমার শাশি বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতির বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। আল্লাহর বন্দেগান আপন মেয়ে তো বিবাহ করা হারাম। এইভাবে যারা বিবাহ করা হারাম এরা মরণের পরে এরার মুখ দেখতাম পারি, ওরাও আমার মুখ দেখতে পারেন। কিন্তু জানিয়া রাখেন, চাচার ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন, মামুর ঘরের বোন, গ্রামে কোনো একজন মহিলা বিবাহ করা যায়। এই গ্রামের কোনো বোন মারা গেল, চাচার ঘরের বোন মারা গেল, আমি নিজে মারা গেলাম, আমার চাচার ঘরের বইনে, ফুফুর ঘরের বইনে, মামুর ঘরের বইনে আমার মুখ দেখতো না। আর আমার বইনও মারা গেলে আমিও মুখ দেখতাম না, দেখাইতাই না। নিষিদ্ধ করা হয়েছে শরীয়তের বিধান। আমরার দেশে কইবে একবার দেখিলে কিচ্ছু নাই, বা আমার মাঝে বদনজর কিচ্ছু নাই, দেশে মানুষ মরিয়ালে আর বদনজর রইব কইছে। কিন্তু কোরআনে নিষেধ করছে, তুমি তান যাইতাই না, দেখতাই না। গ্রামের একজন দাদা মারা গেছেন, এই দাদা কিন্তু তোমারে বিবাহ করতে পারবা তাই। মা বোন হলে কইবাই বেটা দাদা বুড়া বেটা দেখলে কি তৈছি দাউরি মেসা ওগুলো খালি মুসলা হইল, দেখাও রে বা দেখাও, দেখরা তো দেখরা কই ধা রে বা দাদা দেখি একবার আতাইয়া দে ও ভালো আত দিতে আউযুবিল্লাহ ওলা করন কিছু মা বোন হলে। এর লাগি দয়া করিয়া মা বোন হল জীবনে পর্দা করো। যতটুকু সম্ভব তোমাদের জীবনের মধ্যে এই জিনিসটা পরহেজ করার চেষ্টা করো। আমরা যুবক ছেলেরা যারা আছি বা আমরা পুরুষ লোক সবাই যারা আছি, এইভাবে কোনো মহিলা মারা গেলে মুখ দেখা তাউরি যাইতাই না। যে মহিলা মুহররিমাত, মহিলারে আপনি মুখ দেখক বাধা নাই। আপনার শাশি, আপনার বহু, আপনার মই, আপনার মা, আপনার আপন বোন আপনি দেখতে পারবা। আপনার মেয়ে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, ছেলের বউ তো বিবাহ করে আপনার জন্য বিশেষ করিয়া আরাম। আল্লাহর বন্দেগান এর লাগি দয়া করিয়া দুধমা বিবাহ করা হারাম, দেখতে পারবা মুখ, কোনো অসুবিধা নাই। এই জিনিসটা আমাদের দেশের মধ্যে খুবই প্রচলন, ওটা সারাই বন্ধ করো কাম। ও শাশির মাত আছে, শাশি সম্পর্কে দেখো কাম বাঙ্গিয়া হিসাবে যখন ইয়াদ করিয়া দিছন, শাশি তো বিবাহ করা হারাম। কিন্তু চাচা যদি সেই শাশিরে যদি একবারে তালাক দিয়ে একবারে যদি সাফ করিয়া বিদায় দিলেন, ও ক্ষেত্রে গিয়া কোনোদিন সেই শাশিরে যদি খেসা বিবাহ করি লাইতে পারবো। এর লাগি শাশিরে আবার নিষিদ্ধ করা হয়ে গেছে গিয়া, যার জন্য আল্লাহর বন্দেগান কিন্তু চাচার দায়িত্বে শাশি আসুন এনরে বিবাহ, এই অবস্থায় আপনি তো বিবাহ করতে পারতেন নাই, পারবানি তো শাশির বিবাহ করতে, চাচার বউ চাচা আবার আসুন তার মধ্যে ছাড়ছই না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের হারাম কাজ থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন তুড়া আলোচনা যায়, হারাম খাইলে কি হয় ক্ষতি হয়, তুড়া আলোচনা যায়। ও যে আয়াতে করিমা পড়িছিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করবা? নবীজি ফরমায়, ও সাআদ ইবনে ওয়াক্কাস দোয়া কবুল হইব যদি কোনো বান্দা যদি হারাম খাওয়ার অভ্যাস করিলে হারাম খায়, যখন খাইব যেই সময় যেই দিন যেই সময় হারাম খাইব, হারাম খানেওয়ালা সেই সময় তাকে হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগি আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া আমরা হারাম খাবার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়, ব্লাড মাংস একবারে হারামে মিশ্রিত হয়ে যায়। হারাম খাইলে আওলাদ অকলর জীবন ক্ষতিও, জীবন অন্ধকার হয়। আওলাদর জিন্দগির মধ্যে ক্ষতি করে, আওলাদ বড় হওয়ার পরে সে আওলাদরা কি করেন বলে ওই আওলাদ দখলে বড় হওয়ার পরে মা বাবার দিকে হারামি চৌকে তাকায়, মা বাবার ভাই হারামি চৌকে তাকায়। এর লাগে হারাম থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকে
তৌফিক দিত। হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আমাদের মহল্লা দাঁড়িয়ে আছে প্রত্যেক গ্রামের মধ্যে, কোনো গ্রামের মধ্যে কমিটি আসন কিনা, যে কোনো গ্রাম কমিটি আসন, কমিটি যেটা সিদ্ধান্ত এটা আমরা প্রত্যেকে মানিয়ে নিতাম। ইমাম সাহেবের পরামর্শ আমরা মহল্লা দাঁড়িয়ে মানিয়ে নিতাম। কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের পরামর্শ লইতাম, ইমাম সাহেব কাজটা করলে কিলা সুন্দর হইব তানো আপনি মতামত লইতাম। কমিটি পরামর্শ কর্তা মশুরা কর্তা, কোনো সময় বড় কাজ করতে মহল্লার সারারে জানাইয়া একটা কাজ কর্তা, তখন মহল্লার মধ্যে কোনো ফিতনা আসে না। আর কিছু কাম আছে ছোটোখাটো, এটা কমিটির সিদ্ধান্ত ক্রমে খরচ বা কোনো বাধা নাই। মহল্লাদারির মধ্যে মানামানির সিবরটা থাকতো। বড়রে সবাই যদি মানিলায়, বড়রে যদি সম্মানী ব্যক্তিরে মানিলায়, বড়রে যদি সবে মানিলায়, মানামানির সিবত থাকলে সব জিনিস আবার ভালো হয়ে যায়, আসান হয়ে যায়। আমরা দেশ মানামানির সিবরটা কম, এখন মানি না। এখন আমরা কি করি না, মানি না, মানামানি সিবত কম মানি। আরে মিয়া সাহেবও মানি না, ইলাও আসি মসজিদের মেসাব হয়ে সম্মানী ডাকিতাম, হাফিজ চাপ, মিয়া সাহ, সৈয়দ চাপ, মৌলানা সাহ, কারি সাহ। আমরা মোল্লার টিভি নাইছি দোয়া অত জলদি ঘুরলো কিলার হইলি না দা। হয় এই মোল্লা বহুত বড় এক লকব, একটা উপাধি দেওয়া হয়েছে যারা কিতাব লেখনেওয়ালা, কিতাব লেখনেওয়ালা, বড় জ্ঞানী, ইলমে ফেকা ব্যবহারে অতি জ্ঞানী, এরা ইলমর সাগর। এ মোল্লা আলী কোয়া হয়েছে, মোল্লা জীবন রহমতুল্লাহ তাআলা আলাইহি কোয়া হয়েছে। আমরা এটা একটা প্রচলন করে নিয়েছি, যার কারণে এটা ডাক ছাড়ার চেষ্টা করো। সম্মানী সুন্দর সুন্দর ডাক আছে, ওটা ডাকার চেষ্টা করো। আমরা দেশ ইলাক কোনো সময় ওই না যায়, কোনো মহল্লাত আছে দেখবাই মাসে একদিন টিফিন ঘুরে, টিফিন লইয়া আবার বেড়া লাগি যায় বাইরে, 15-20 দিনে, মাস দিনে একদিন টিফিন। আর আমরা খাওয়াইতে আমরার বড় অবহেলা। নবী যে ফরমাইছেন কালা তুতিউমুত তুআম, সপ্তাহ কি ভালো হইলো মানুষরে যত সাধ্য তুমি খাওয়াইও। খাওয়াইলে মানে খাওয়ানি মেহমান নওয়াজি করা, পানিও খাওয়াও, শরবত খাওয়াও, চা খাওয়াও, ফান খাওয়াও, ভাত খাওয়াও, যেটা সাধ্য তোমার জীবনে খাওয়াইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দে। আর যেটা মানুষে খাওয়াই মেহমান নওয়াজি করনি, মানুষ মারা গেলে মানুষে বড় দোয়া করন। কোনো বাড়ির মহিলার যদি আদর্শ এইভাবে থাকে, কোনো মানুষ গেলে না খাই আসতে দিন নাই, মহিলা মরলে বাড়ির মানুষে খালি খান দিতা নাই, প্রতিবেশী মানুষে খালি খান দিবা কইবারে বড় বালা এক মহিলা জমিন দেখি বিদায় হইল। এর লাগি দয়া করিয়া মেসাবর টিফিন আসছে মহল্লার দেখবাই, কোনো মানুষে খানির মানে টিফিন লইয়া বেড়াছাড়া কোনো জায়গার মধ্যে হরণ, বড় দুঃখজনক ব্যাপার। 15-20 দিনে, মাস দিনে টিফিন ফরছে, টিফিন দেওয়ার চেষ্টা করো। কাম মহল্লাত মাত্র 150 টাকা 200 টাকা মুটি, অগুণ আমরা দেই না, আমরা জমি যায়। অগুণ আবার দেই না, জমি যায়। কিছু কিছু জায়গা জমিন না জমে মুটি অগুণ, তা দয়া করে দিলাইতাম আমরা। ইতার যদি আমরা বকিলি করি, আমরা ইসলামের ক্ষতি কর্ম, ইসলাম পিছনে পড়বো, ইসলাম ধ্বংস হইব। মসজিদ মাদ্রাসা 2 জিনিস সারা পাকড়িয়া ধরার খেয়াল করতাম, চেষ্টা করতাম। বাবা মাদ্রাসা যদি চলে না, বন্ধ হয়, তাহলে আলিম হাফিজ কারি অকল বাইর হইতা না, মসজিদর লাগি ইমাম তালাশ করি বাইতাম না। এর লাগে মাদ্রাসার প্রতি সারায় আমরা খেয়াল করতাম। মাদ্রাসা তোর লাগে খেয়াল করতাম, এটা দিনের বহুত বড় খেদমত। মসজিদের লাগে খেয়াল করতাম, মসজিদের মুটি যেগুন পড়ে মাসে মাসে অগুনটা ক্লিয়ার করতাম। ইলা মানুষ পাইবা বাবা, গাড়ির মালিক দেখবা কিন্তু মসজিদের বকায়া মুটি দেখা যায় বছর পর্যন্ত আটকায়। ইলা পাওয়া গেছে মহল্লা, ওটার লাগে কইয়া গাড়ি আছে বেঠা, কিন্তু 1 বছরের বকায়া পয়সা লিয়া পড়িস। ইলা মানুষ আছে। এর অর্থ হইল দিনদারি মাই ভিতরে নাই, আবই দিনদারি ভিতরে নাই বলে এইখান আল্লাহর গড় দিতাম, আমি এগুন না দিলে ইবাদু চলতো না। মসজিদের উন্নত হইতো, মসজিদের খেদমত হইতো, এটা দিনের খেদমত আর দিনে দিনে বাড়িতো, মসজিদের রনক হইতো। ই দিনদারি নাই গতিগত বেটা এগুন আটকায় তৈছি। আল্লাহর বন্দেগান ইলা পাওয়া গেছে কিছু মানুষ চলনেওয়ালা সচ্চল, সপ্তাহার হইব, বড় সিনা আনিয়া খাই, গফ দিব রাস্তা তাঠিয়া, বুঝেছেন, হইব ওলা বড় মাছ আনিয়া আমি খাই। কিন্তু বাদে দেখা যায় খাতাত খালি মুটির পয়সা খালি ভরা 14 মাস 15 মাস। ই গফ দেওয়ার গুণ আছে বলছে, হ্যাঁ
মসজিদের মুটি জমাইতে রাখছে না, এবার বড় মাছ আনিয়া হগু আনিয়া খাইয়া বুঝাইছেন খানির গপ দিয়ে বেটা বাজার বড়াইলা, কিন্তু মসজিদের মাত্র মাসে 200-150 গুণ দিয়ে না। এরার ভিতরে আবার দিনদারি আইছে না, এরার দ্বারা বিশেষ করে আমরা ইসলামের মধ্যে কিছু ক্ষতি হইয়া থাকে। দে না গতিকে আরো 2 জন বাড়াইব, অমুকে দের না আমিও দিতাম নাই, ও ক্ষতিও না নি, অমুকে দের না আমিও দিতাম নাই। এর লাগি ও তার কারণে কিছু সংখ্যক মানুষের কারণে আমাদের মহল্লা দাঁড়িয়ে মাইর খায়। কিছু মহল্লাত আছে দেখবাই আখতা মদ খানে বলে একজন বার হয়ে গেল, মহল্লার কমিটি ওগুলো সিদ্ধান্ত নিলে আমরা প্রমাণ পাইলাইছি, খবর পাইছি অমুকর ছেলে মদ খায়, বিচার করতাম মাতামাতি করলাম, দেখবা ও মধুরীরে যদি চান এক গড়ি করিয়া মানে সরার দোষী বানাইয়া রাখতা শাস্তি দেওয়ার লাগিয়া ও পরিবারের লাগিয়া আরো 4 পরিবার ফাই দিবাই। হ্যাঁ এখানে তৈতাই আলগাওতে আমরা হইতাই না, ও বার হয়ে গেছো। এরার মধ্যে পরহেজগারি নাই, শরীয়ত মানল না। যে শরীয়তে তারে আলোক করিয়া রাখতা হয়, ও আলোক করনেওয়ালার পাশে এক ঘুরে যায় গিয়া বাবা শরীয়তটা আমরা কিভাবে জমিনে আমরা চালাইতাম। ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যদি মসজিদ মাদ্রাসা চালাই, দিনের খেদমত হইব, ফায়দা হইব। মসজিদ যত সুন্দর হইব মহল্লার তত বেশি ফায়দা হইব। মানুষে যত সুন্দর করি যত মসজিদের বেশি খেদমত করবা, জমিনও আল্লাহ সম্মানী বানাইবা। মসজিদের কমিটি তার একটা মেয়াদ থাকে 5 বছর। কয় বছর? 5 বছর। 5 বছর পরে কমিটি হইলিতা বলে আমরা জেনারেল মিটিং ডাকিয়া কইতা আমরা রিজাইন দিলাইলাম, এখান কর্তব্য হইলাইতাম। হওয়ার লগে লগে মানুষে কইবা না বা তুমি তেন তাকে চালাও আর খাম নাই, কিন্তু হইলাইতা বলে আমরা 5 বছর ফুরি গেছে। কোন জায়গা তিলা ফিতনা দেখা দিলা মহল্লার মধ্যে, প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার পরে চাইবা আর ই পদ ছাড়তা না, ইগো আবার বাদ খা ই পদ আর ছাড়া এগু রিজার্ভ বুধ হয়েছে, রিজার্ভ এগু আবার সঠিক নাই। 5 বছর পূর্ণ হওয়ার পরে ছাড়ক না, মানছে আবার আপনার কর্ম দেখিয়া বানাইবা। এমএলএ বারবার এমনি বইনি, এমএলএ বারবার যে এমনি হইনি পঞ্চায়েত, জি না, এমএলএ বারবার হন, প্রেসিডেন্ট বারবার হন, যার কর্ম বালা ব্যবহার বালা হইব। তো আমি ওলা প্রেসিডেন্ট হয়েছি 5 বছর, কর্ম করতাম পারি, দেখাইতাম পারি, আবার মানছে না বা তা হোক হিসাব ক্লিয়ার করতে থাকতা। কিন্তু আমরা অর্থাৎ ফিতনা কোনো আমসায়াত একবার ছাড়তাম না, ছাড়ি নাই। কি গু এই তোরে ইনু কি গু বন্তরে হই না হইয়া বই রিলা বেড়াইতে পদ লইয়া, আর ও গাঁর পদ বাড়া এগু তার পদ নাই বুঝেছেন। ও গাঁত খালি আসন মাতামাতি করেন, বাড়া গিয়া উবাই আর মারতে পারেন না সারা গাঁও। এটা গাঁত ফিতনা হয়। 5 বছর হয়ে গেছে কমিটি বাঙ্গিলিতে, যে 4-5 জন বনক্কা কমিটি আর খাও গছে না, আবার রিপ্লে আপনার বানানি হইব, রদবদল হইব। ইতার তাকি মহল্লাদারি ফিতনায় মানুষের বুড়া লাগে, কইবা এরা বদলেও না, আমরা অনাস্থা আইছে 2 জনের 5 জন 2 জনের অনাস্থা আইব না নি, 1 জনের অনাস্থা আইব না নি। ও তার কারণে আমরা হামসায়ন্ত ওলা বেড়া খায়, ফদ লইয়া খালি টানাটানি বুঝবাইছেন নি, আর ফদ নাই, খালি মসজিদের ফদগু লাগে বুঝাইছেন। একগুলো আসুন আর কিচ্ছু পারত না, কেশিয়ারি ফদগু লাগে, পয়সা গুণা তাইতা মসজিদের পয়সা দিবে তো সুপারি বাগান লইলার ওটা লাভ করেন বুঝবাইছেন। এটা আমরা ফরেজগার, এরা আমরা ফরেজগার বুঝাইছেন নি। আল্লাহর বান্দা জানিয়া রাখিও, মসজিদের যে সম্পদ যেটা থাকবো আমানত, এটা আপনি লাড়িতে না, মহল্লায় যদি ইজাজত দেন তাহলে আপনি লাড়িতে পারবা। এটা মহল্লায় ইজাজত দিলে লাড়িতে পারবা, নতুবা না। মহল্লায় যদি কোন বলে টেকা তো ক্যাশ দেখে রাবো, মসজিদ ভাঙ্গিতাম না, মসজিদের ফুসকুরিনি বড়াইতাম না, টেকা 3 লাখ লাভর লাগি দি দিতাম একবার, ইরা পারবা মহল্লার সম্মতিক্রমে। লাভর লাগিয়ে ফিসারি গুলোই নিতাম, জাগা তুরা লই নিতাম, এক জায়গাত পাই আর 3 লাখ টাকা জায়গা খাওয়া পাইছি, লাভ হইব বাদে মসজিদ বানাইম কোনোদিন লও। আর আমি সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা আমি ক্যাশিয়ারে লুকাইয়া টাকা দিয়ে আখতা লই নিলাম সুপারি বাগান, আখতা লই নিলাম তোমার ফিসারি, আখতা লই নিলাম রবারর বাগান, আমি খাবু করিয়া লাভ করিয়ার আর খাইয়ার বিপদগ্রস্ত হইবা, জবাব দি হইবা, ধ্বংস হইবা একদিন। কোনো বেটা যদি জমিনত ধ্বংস হইতে চাও, মসজিদর হক খাইয়া একবার দেখাও। বাস্তব এটা কিছু ঘটনা আছে, এক বেটা মুটির পয়সা খাই নিসলু, বাদে পেটও দেখা যায় হয়েছে বড় বেমার, গারু মানুষ লইতে পারছেন না। হয়তো অন্য কোনো কারণে হইতে পারে, তবে মানুষে এখন কইতরা এই দেওয়া মুটির পয়সা মারিয়া খাইছে,
সারা মুঠি খাই দিছে কয় বছর হিসাব বেটা ক্লিয়ার দিছে না এর লাগি বিপদ বিপদ খবরদার আল্লাহকে আসতে মসজিদ ইকান আল্লাহর গড় ইকানো আমরা নামাজ পড়ি ইকানো আমরা ব্যবহার সুন্দর হইতো ইকানো যত দিলি মায়া রাখবা যত বেশি খেদমত করবা আল্লাহ মায়া করব ও মসজিদ এখান আল্লাহ ই মসজিদ নমাজ পড়ি আর দোয়া করি আল্লাহ একটা বার আমরারে ও মসজিদর কিবলা মসজিদে হারাম মক্কাত কাবা খানে নমাজ পড়াও ও আল্লাহ রাখতা কোনদিন দয়া লাগেছে লাগবে না না কোনতে যার কারণে অন্য এখান কাহানো খেদমত করক যার কারণে আল্লাহর বন্দেগান আপনাদের কাছে আমার আরজ দোয়ার আগে সৈয়ার সাহেব দারো আপনারা যদি মসজিদ তুড়া যদি আল্লাহ আস্তে দিয়া শরিক হয় দিল কুলিয়া দিতা শাহবান সান সারার লিয়া দোয়া কর্ম ওরে আল্লাহর বন্দেগান আল্লাহকে আস্তে তুড়া তুড়া দিয়া যদি আপনারা শরিক হয় বলে খেয়ে দিতে পারবে একজন ভাই দেখি বারক কানা বলে আমি মসজিদর ঘর ও নিয়তে দিতাম আল্লাহ আমার আগে দি কোনোদিন হজ নিতাম আল্লাহ আমার এক বিশেষ করিয়া আমার বড় হজ পারতাম না উমরা হজ খানতে আল্লাহ করাইতাম ওলা নিয়ত করিয়া কিবা তো মা মারা গেছন কিবা তো বাবা মারা গেছন মা বাবার জন্য কিবা তো কোনো মুসিবতর লাগিয়া আল্লাহর রাস্তায় যদি কেউ তোরা যদি দেন তাহলে সবকা লই মার দোয়া করে রাইমো এক নম্বরে একজন ভাই দেখি বারকানা একজন সাপ হকানা দেখি আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা বেশি হইয়ার না ব্যাংক গিয়ে আপনি কি করক্কা ব্লাড দান করক্কা আপনার মারে বাইরে বন্ডে আপনি ব্লাড দেন যে কোনো একজন ভাই সনাতন ধর্মের মানুষ যদি হয় তারে আপনি ব্লাড দিতে পারেন দান করতে পারেন কোনো বাধা নাই কিন্তু আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ শরীরের অঙ্গ বিক্রি করা হারাম আমাদের দেশে এখন আরম্ভ হইছে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া চুলও বিক্রি অন্যানি মা বোন হলে চুল জমাইয়া রাখুন ফেরিওয়ালা কলকাতার থেকে আসে চুল বিক্রি করডা জানিয়া রাখছে গোমা তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখা চুল আপনি জমাইয়া রাখা পানির মধ্যে ফালাইতা না রাত্রিবেলা মা বোন হলে মাথা আশ্রিতা নাম নিষেধ জায়জ আছে তবে নিষেধ কইত্রা খান না আশ্রা খান বালাম যে গরর মহিলা রাত্রিবেলা মাথা আশ্রিবা গর উকুন পড়বা গরর মধ্যে চুল পড়বাই গরর মধ্যে গরিবিয়ে দেখা দিব এর লাগি মা বোন হলে গরর মধ্যে মাথা খান্তা আশ্রিতা না চুল ইগিসান দয়া করিয়া বেচিবা না শরীরের অঙ্গ বিক্রি করতে না আগুন দিয়া জ্বালাইতা না উড়া পাড়ার মধ্যে আউরিও ফেলাইবা না একটা লাইনে মাথার চুল ডে হেফাজতে আপনার আমার রাখতাম আমরার চুল খাটনেওয়ালা নাই গতিকে সেলুনও যায় হিসাবে চুল আপনি পালা খাটার পরে চুলটা জমাইয়া এক জায়গার মধ্যে রাখা উত্তম কারণ আমরা চুল খাটনেওয়ালা বেশ পাওয়া যায় না গতিকে আমরা সেলুনে গিয়ে চুল কাটি মা বোন অগলোর তো খাটার হুকুম নাই তবে মা বোন অগলোর যেগুলা চুল মাথার থাকি বাইর ছিঁড়ে এগুলা মহিলা হলে আল্লাহকে ওয়াস্তে বিক্রি করবা না আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখেন ওয়াদামা ওয়ালাহমাল খিনজির শুকরের মাংস খাওয়া আমরার লাগি জায়েজ না হারাম শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম অবশ্যই আমরা খাই না কিন্তু বাইরা অনেক মার্কেটও গেলে দেখবা হিলসের শুকরের মাংস বিক্রি হর আল্লাহকে ওয়াস্তে দয়া করি এইগুলা জিনিস খাইবা না তবে আমি একদিন একটা পোস্ট দেখলাম কোল্ড ড্রিঙ্কের মধ্যে কোকা কোলা যেটা আছে বা পেপসি যেটা আছে এগুলা বানাইতে সময় শুকরের তেল জাতীয় জিনিসগুলা মিশ্রিত করে এর লাগি তা জিনিস কিছু পরহেজ করক কোল্ড ড্রিঙ্কের মধ্যে খাবার থাকি বিরত থাকক বালা যেটা বাইর হইছে লেম্বুর পানি বালা শরবত আছে বাইরে ওগুলা খাইন আপনার জীবনে যেগুলা বিশেষ করিয়া বাইরা রাষ্ট্রের মধ্যে বনিয়া আসে বেগুলা প্রোডাক্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে আসে কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিস যুব সমাজ বাইন একটু কম খাওয়ার চেষ্টা করবা একটা বর্তমানে দেখবা এনার্জি একটা বাইর হইছে লাল কালারের একটা বোতল স্ট্রিং কইনা নিঠারে স্ট্রিং একটা ছেলের লিভারও শেষ হয়েছে কিডনিও শেষ হয়েছে জোয়ান ছেলে শিলচরের ডাক্তারে কইল বলে তোমার জীবনে কি খাইছো মাত্র 22 বছর বয়সের ভিতরে তোমার লিভার শেষ 22 বছর বয়সের ভিতরে তোমার কিডনি শেষ কারণটা কিটা বুঝতাম পারলাম না অবা যুবক তুমি কি জিনিসটা খুব বেশি তোমার জীবনে খাইছো তুমি কোনো নেশাযুক্ত জিনিস খাইছো নি বলে না কিতা খাইছো কসাই বলে খুব বেশি স্টিং একটা খাইছি কোল্ড ড্রিঙ্কের মধ্যে এগুলো খুব হুশ করবা এগুলো খুব আর্জেন্ট কাম করে জেলা ক্ষতিওয়ালা কেমন খাইছো বলে রোজ 2, 3, 4টা আমি খাই
খামন দিন থাকি খাও বলে প্রায় বৎসর দিন থাকি লাগাতার এইভাবে খাই। এটার উপরে আমি অভ্যস্ত হয়ে গেছি, এটারে আমি খুব বেশি পছন্দ করি। ডাক্তারে পরে এটা রিচার্জ করিয়া দেখছে কোল্ডিংয়ের মধ্যে যেটা স্টিং, যেটা এটা খুব বেশি লিভারের মধ্যে প্রেসার ফেলায়, বড় জলদি জলদি হজম করে। প্রথমে গেছে তার লিভার, আর লিভার দুর্বল হওয়ার পরে কিডনির মধ্যে প্রেসার পড়ছে। কিডনি বেশ সাপোর্ট করতে পারছে না, কিডনি বেশ লোড লইতে পারছে না। 22 বছরের যুবক ছেলের দেখা যায় 2টা কিডনি একলগে গেল গিয়া। এর লাগে আল্লাহকে ওয়াস্তে এটা কিছু জিনিস গরম বেশি লাগে, গরমের দিন আর না হচ্ছে গরমের দিন আর আল্লাহকে ওয়াস্তে এটা কোল্ড ড্রিঙ্ক তা কিছু কম খাওয়া, কম খাওয়া আনলে সবর লাইফ আছে, জীবনের মূল্য আছে। একসময় বেশি গরম লাগছে মোটামুটি খায়, আর নাইলেও যেটা বাইরা প্রোডাক্ট কিছু জিনিস আছে এটা আমরা লাগে বহুত ক্ষতিকর, বুঝিয়ান না। খাইয়া আর খাই কোনো সময় খাইছেন একটা লাইনে খায় আপনার ক্ষতি করব। বিভিন্ন এটা বেশি ঠান্ডা খাইলে গলাতে এফেক্ট হয়, টংসিলর প্রবলেম হয়, ফেরেঞ্জাইটিস রোগে দেখা দেয়। এর লাগে এটা জিনিস খাওয়া কমাক কয়, যে জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক এটা কমায়। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আরো কিছু জিনিস আছে আমরার লাগি ব্যবহার করা হারাম। সোনা যেটা আছে এটা আমরার লাগি বিলকুল ব্যবহার করা থাকছে কি হারাম। খাল লাগি পুরুষের লাগিয়া, মহিলাদের জন্য যায়। পুরুষে কোনো সময় মহিলাদের যেটা জিনত এটা পুরুষে ব্যবহার করতো না। আমরার দেশের কিছু ছেলেদের হাতের মধ্যে চুড়ি পাওয়া যায়, গলার মধ্যে সরা পাওয়া যায়, বাইরে ওগুলা খুলকা ইটয়া থাকছে গে মহিলাদের জিনত। আর মহিলারা পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে এটা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করতে না। এক অন্যর লাগি এটা ব্যবহার করা হারাম, আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকতাম। পুরুষে দেখুক কাম যত সুন্দর করিয়া পুরুষের জীবনে তার চুল রাখুক কাম, চুলো খালি ডিজাইন করুক কাম, মানছে তানোর সুন্দর হইতা নাই। চুল যত লম্বা করুক কা, যত ধরনের ডিজাইন করুক কা, মানুষ কইবা বয়স যদি হয়ে যায় তারপরে কইবা খানোর মস্তা নাইজন কইবা না। চুল যদি ডিজাইন করেন বয়স 50-60 আসছে, এর বাদে কইবা খানোর মস্তা নাই জানো, হুমানছে মস্তানু কইবা। পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গে দাড়ি। নবীর সুন্নত যদি রাখিলায় অটোমেটিক সৌন্দর্য দেখা দে, সম্মান আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। আর মহিলাদের সৌন্দর্য হইল চুল। মহিলা যদি চুল কাটে যত কাটিয়া ডিজাইন করক কোনো সুন্দর নাই। বাংলাদেশে অতি শিক্ষিত মহিলা তসলিমা নাসরিন চুল কাটিয়া ডিজাইন কষলা মহিলার জমিনে সম্মান নাই। তাই মুসলমানের লাগে বিশেষ করিয়া দয়া করিয়া কিছু জিনিস আছে আমরার লাগে হারাম, হারাম থাকি বাঁচিয়া থাকার আমরা চেষ্টা করতাম। আহলে আরবের মানুষ আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় প্রশ্ন করতাম। আমার নবীর আল্লাহ জানাইয়া দিলা, ও নবী আপনার বিভিন্ন সময় প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী আপনার প্রশ্ন করাইব কিছু হারাম সম্পর্কে, কিছু জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব। খামর মানে মদ সম্পর্কে প্রশ্ন করাইব, মাইসির সম্পর্কে প্রশ্ন করাইব। মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া। ও নবী আপনার এই দুইটা জিনিস সম্পর্কে প্রশ্ন করাইব, আপনি তাদের উত্তর দিয়ে কুল হইবা ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটার নাম হইলায়, এই দুইটা যে নাম হইছ মদ এবং জুয়া, এই দুইটা কিন্তু বড় গুনাহ। এটা ইনসানের কোনো ধরনের নফা নাই। মানাফিউ লিন-নাস, ইনসানের কোনো নফা নাই, ইনসানের কোনো ফায়দা নাই। কিছু সময় ফায়দা আছে মনে হয়, খাইয়ালে কত সময় শরীরে একটা জোয়ান খিয়ায় আয় না, খাওয়ার পরে জোয়ান খিয়ায় বলে এটা তো উপস্থিত জোয়ান খিয়ায়। যে জিনিস বড় ক্ষতিকারক, প্রত্যেকের লাগি বড় ক্ষতিকারক, এইগুলা লম্বা আলোচনা। তবে এইগুলা আমরার লাগি বিলকুল অবৈধ, জায়েজ নাই। মদ এবং জুয়া দুইটা সম্পর্কে অন্য আয়াত আইছে, তীর গেলা সম্পর্কে আইছে অন্য আয়াত। তীর গেলা চলে না আমরা দেশ, তীর গেলা এটাও আমরার লাগি নিষিদ্ধ হয়েছে। আল্লাহর বান্দাগান দেখকা বিশেষ করিয়া আমার নবীরে যখন তারা বিশেষ করিয়া প্রশ্ন করলা, হ্যাঁ নবী মদ এবং
জুয়া মানেটা কি, মানে খমর এবং মাইসির মানে কি? নবী তাদের উত্তর দিছেন, এর লাগি মদ এমন নিকৃষ্ট একটা জিনিস, এটা এক সময় আগে আমরা লাগি খাওয়া বৈধ ছিল, এখন অবৈধ নিষিদ্ধ করে খেনে করা হইল। এটা খাইলে মানুষ মাথা লই যায়, মানুষের মাথায় কাজ করে না, মানুষের মুখটা নাপাক হয়ে যায়। এর জন্য আমরা মুসলমানদের জন্য বিলকুল সেটা নিষিদ্ধ, কখনো আমরা মদ আমরা খাইতাম না, বিলকুল হারাম। যে বাবা যারা খাইতা লুকাইত অবস্থায়, জানিয়ে রাখবা মদ খানেওয়ালা ব্যক্তির লিভার ক্যান্সার বেশিরভাগ হয়। মদ খানেওয়ালা ব্যক্তি কম বয়স মানুষ নষ্ট হয়ে যান, বেমারি হয়ে যায়। মদ খানেওয়ালা ব্যক্তির ব্যবহার সুন্দর থাকে না, মুখের ভাষা সুন্দর থাকে না। গ্রামের মানুষের লাগি কিলা মাতিতা, বাড়ির মানুষের লাগি কিলা মাতিতা সে বুঝতে পারে না। বাবার লাগি কিভাবে কথা কইতো, মানুষের সঙ্গে কিভাবে কথা কইতো, তখন তার দিমাগে কাজ করে না। রাস্তাঘাটে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, ইহা তককে সে বাড়ির মধ্যে যাওয়ার পরে বড় দুর্ব্যবহার করে। দেখবা কোনো কোনো জায়গাত কোনো ছেলে মদ পান করা শিখিলাইছে, বা কিংবা তো সে বিবাহিত পুরুষ ঘরের স্ত্রীরে জিজ্ঞাসা করিয়া দেখবা মদ খানেওয়ালা গড়র মহিলা হল স্বামীর লইয়া বড় কষ্টে জিন্দগি কাটাইতরাম। খালি মুসলমান নাই, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বায়ান মাঝে মধ্যে পাওয়া যায় মদ খানেওয়ালা রাস্তাঘাটে পাওয়া যায়, অটোমেটিক প্রমাণ পাওয়া যায় মধুরির কোনো সম্মান ইজ্জত জমিনের মধ্যে নাই। রাস্তার মধ্যে মানুষে দেখলে মধুরি কয়, কুটুম বাড়ি গেলে মধুরি কয়, সমাজে তারে মধুরি কয়। এর লাগে মদ খানেওয়ালার সম্মান ইজ্জত বিলকুল জমিনের মধ্যে দেখে না। মানুষের কাছে সে নিকৃষ্ট খারাপ, আর আল্লাহর কাছে সে একবারে মানে খারাপ। এটা নেশা খানেওয়ালা, এটা হারাম। জুয়া যেটা আছে, জুয়া খেলানি, এটা নিষিদ্ধ। আমাদের দেশে কোনো কোনো জায়গার মধ্যে জুয়ার দান বসে, জুয়া খেলায়, তাস দিয়ে খেলায়। জুয়া খারে কয় মানে খেলার মাধ্যমে টেকা তৈয়া, সোনা তৈয়া, রূপা তৈয়া, যেটা দিয়ে খেলা ওটা জুয়া। এইভাবে আমাদের দেশে কিছু জায়গার মধ্যে খেলা হয়। এই যে খেলার কারণে যেটা খেলা ইয়ান্ডা, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, হারাম। আর জুয়া খেলা যেটা বিলকুল আমরার লাগে হারাম। এর লাগে বায়ান বিদেশ পাড়ি যাইবা, বিভিন্ন জায়গায় যাইবা, আল্লাহকে ওয়াস্তে জুয়ার দান দেখলে, জুয়ার আড্ডা দেখলে সরিয়া দেখার চেষ্টা করবা। এটা একটা নেশা, যে নেশার কারণে মানুষের জিন্দগি একবারে বরবাদ হয়ে যায়। দুই একদিন খেলাইবা, খেলার পরে কইবা বলে এটার তো লাভ আছে রে, খালি পয়সা দিলে পয়সা হয় না, না বলছে পয়সা দিলে পয়সা খাম গাছ দেওয়ার কিতা করতাম। ওটা চিন্তা ধারণা করিয়া জুয়ার দানের মধ্যে নেশা হয়ে যাইব, এমনভাবে সে জুয়া খেলা আরম্ভ করব। খেলাইতে খেলাইতে এমন নষ্ট হইবে, এমন বরবাদ হইব। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করিয়া জুয়ার দান থাকি আমার বায়ান বাঁচার চেষ্টা করবা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। খমর শব্দের অর্থ হইল গিয়া মানে মদ, মাইসির শব্দের অর্থ হইল গিয়া জুয়া, আনসাব দি শব্দের অর্থ লইছেন বলে তীর খেলা। তীর খেলা যেটা আমাদের দেশের মধ্যে চলতে আছে, সেই তীর খেলাটা আমরা লাগি বিলকুল খেলা হইয়া থাকছে কি হারাম। এটা মুভ করবা না। বাইরে জিন্দগির মধ্যে আল্লাহ আপনার শরীরের মধ্যে সুস্থতা দান করছে, জ্ঞান দান করছে, জ্ঞানটারে কাজে লাগাইন, শরীরটারে কাজে লাগাইন। আপনি কাজ কাম করেন, প্রয়োজনে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো প্রকারে আপনি চলার চেষ্টা করেন। কয়েকটা জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জমিন আখতার দনিওয়াত লাগবা না। আখতা যারা দনিওয়াত লাগছন, এরা বেশিরভাগ বিপদগ্রস্ত হইয়া জেলের মধ্যে আসন কিনা। আজকে বরাক পেলিতে কত মানে শোনা যায় মাঝে মধ্যে সরকারে কঠিন পদক্ষেপ নিছে, খালি ড্রাগস ব্যবসায়ী যারা আসন এরারে দরপাকড় করা হর কিনা। ড্রাগস যারা ইচ্ছা নেশাযুক্ত জিনিস, এটা যারা সেবন করে, এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। ড্রাগস বিভিন্ন রকমের ব্যবহারকৃত জিনিস, যেটা নেশাযুক্ত জিনিস খাইলে মানুষের লাইফ বরবাদ ধ্বংস হয়। এর লাগি যেটা আমরার লাগি খাওয়া নিষিদ্ধ, এটা ব্যবসা আমরার লাগি নিষিদ্ধ। আমাদের দেশের মধ্যে কিছু জায়গা শোনা যায় এই ধরনের ব্যবসায় জড়িত, প্রথমে বোঝা যায় না, হঠাৎ পুলিশে ধরলে পরে প্রমাণ পাওয়া যায়। তবে ধরা খাইন খারা ধরেননি, মাঝখানোর এরা এদের বুঝা নেই, কন্ট্যাক্ট করো। মেন গুড়ি মালিক যে ইগু বাড়িত বুয়া, ইগুর খবরও নাই, ইগুন ধরা খাইত না। ও মাঝখানো বেপত হরিয়া খালি ড্রাইভার গুয়ার লগর বাউনি যে গগু মারে, লগে বাউনি মরলাম,
ড্রাইভার কোথা মল্ল বলে কিলা মল্ল ধরা খাইল। আজ তাকি কয়েকদিন আগে শুনলাম মিজোরামের সরকারে কয়েকজন ডাক সহ 10 লোক এরারে 12 বছর পর্যন্ত বাইরে সাজা দিলাইল। শুনি অবাক হয়ে গেলাম। আজ তাকি মাস থেকে 1.5-2 মাস পূর্বে শুনলাম করিমগঞ্জ জেলা কারাগারে আমাদের মহামান্য আদালতে একটা সাজা দিল। 3 জন মহিলা 2 জন পুরুষ 5 জনকে 10 বছর করিয়া সাজা দিল। বাইরে এক তো দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করবা, 2 নম্বরে জমিনের মধ্যে লজ্জিত হইবা, শরম পাইবা, বড় কষ্ট করবা। আর এটা হারামকৃত ব্যবসায়ীটার তাকে পরহেজ করার চেষ্টা করকা। বর্তমান সময়ের মধ্যে আমরা হারাম কি জিনিস বুঝিয়ার না, মনের ধারণা হয়তো বলে কয়দিন খামাই করিলাই বাদে তৌবা করিলাই মো ইলা মনের মধ্যে ধারণা নিও না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সে আয়াতের ব্যাখ্যাত লেখছেন হাসান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন ব্যক্তি। তাই একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন ব্যক্তিরে কইলা, ও বান্দা জমিনত তৌবা কর বলে আগে দি কর্মী ব্যক্তি কইল। আরেকজন ব্যক্তিরে বাইলা কইলা, ও বাম জমিনত তৌবা বেশ করিও, তৌবা করাটা আল্লাহ বড় পছন্দ করে, মানুষের গুনারে আল্লাহ মাফ দেয়। সে কইল ইতা বহুত বাকি আছে কর্ম, বহুত দিন বাঁচিমু। বুধবাইত্রান ইলা থাকতে পারে চিন্তা আমরা বহুত দিন বাঁচিব, আরো পরে করব, এই চিন্তা ধারণা মনের মধ্যে আল্লাহকে মাসতে কেউ আনবা না। বাবা আখার কোন সময় আল্লাহর হুকুম হইব আজরাইল আসবা, জান কবজ করবা, কলিমা পড়ার নসিব হইতে পারে কিনা, যার কারণে তওবা সব সময় করার জন্য আমি আপনার আমার চেষ্টা করতাম। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমি শুনছি বলে প্রতিদিন রাত্রিবেলা তুমি তাই ঘুমাইবার সময় চিন্তা করিয়া তুমি তাই ঘুমাইও, আজকের দিনটা কাটাইলাম, এই দিনের মধ্যে কেমন ইবাদত বন্দেগী করলাম, এই দিনে কেমন গুনাহ করলাম, এইভাবে চিন্তা লাগাও রে বান্দা, তারপরে তুমি জমিনের মধ্যে ঘুমাও। এর জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নিজে বর্ণনা করছেন। এর জন্য দয়া করিয়া হারাম কিত খাস থাকি আমরা বাঁচিতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ব্যবহার করা হারাম মহিলাদের জন্য ইয়া থাকছে গিটা হালাল জায়েজ, সোনা পুরুষে ব্যবহার করতা না। কোনো জায়গাত আংটি দান করা সোনার আংটি ইলা আর করবা না, কারণ পুরুষে ব্যবহার করিলাই তো পারে গুনাহগার হইবা। এমনে মোবাইল দেখা, ভালো গড়ি দেখা দান করকা, আরো বিভিন্ন জিনিস আছে। এই সোনা এটা মহিলাদের দেখা, পুরুষের জন্য যেহেতু হারাম, সোনা এটা আমরা পুরুষে না দেওয়া খান বালা। ছত্রে আওরত খুলিয়া যদি কেউ চলে হারাম, টকনু পরিধান করিয়া টকনুটা ডাকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কাপড় পরিধান করা হারাম। আপনার আমার ছত্রে আওরত তাকি নাভি পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কেউ যদি এর অংশ যদি বাহির করে তা হইলে সে হারামি কাজ করল, গুনাহগার হইল। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান কোনো মানুষে খাওয়ার বেলায় যদি তার মুখের মধ্যে মুস যেটা আছে কিছু লম্বা, যেটা খাইতে সময় মুসর মধ্যে কোনো জিনিস লাগি যায়, ফানি লাগছে, যে কোনো জিনিস লাগছে, ইলা যদি মুস যদি দইয়া যদি ভিতরে যায়, নিষেধ আইছে হয়তো মুস দোয়া ফানি বা কোনো জিনিস খাইন যদি ই অবস্থায় খাওয়াটা তার লাগি হারাম হয়ে যায়। বাট্টি হইতো খাঞ্চি দি কাতরাইয়া রাখতা, এটা লম্বা না, আল্লাহকে আসতে বাট্টি করিয়া খাঞ্চি দিয়া খাতরাইয়া ছোট্ট করি রাখক, সুন্দর করি রাখক, এক সাইজে আউরি না ওলা বান জুইয়া বিতে দিয়ে আমার গিয়া দেখা যায় না মাঝে মাঝে বান জুইয়া ভিতরে টুটোর একেবারে আধা গান লই নিস, ইলা না। ইলা আমরা কাসু শারিফ ইসকা সুন্নতে ইব্রাহিম তফসিরে জালালাইনের মধ্যে লেখছেন মুস্টারে খাঞ্চি দিয়ে কাতরাইতায় বাট্টি করিয়া রাখতায়, এটা হারাম। এইভাবে ব্যবহার করা হইল কি হারাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমি হারাম সম্পর্কে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, বিশেষ করে হারাম খাবার থাকিয়া হালাল রিজেক বাবা জীবনে খাইন। আপনি ফায়দামন্দ হইবে, হারাম খাইলে দিল মুর্দা হয়, হারাম খাইলে ব্লাড মাংস হারাম হয়ে যায়। আল্লাহর ইবাদত বন্দেগী করতে আপনি জীবনে মজা হইতাই নাই। আর হালাল রিজেক কাকুয়া ইবাদত করতে মজা পাইবা। হালাল রিজেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়। এর লাগে হালাল রিজেক হালাল সম্পদ খামাকুয়া স্থায়ী থাকবো, আর হারাম সম্পদ অস্থায়ী, বেশি দিন যায় না, এটা নষ্ট হয়ে যায়। চুলো কাটিং করা হারাম,
ফেরাউনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য খাসিয়ত আসলো। ফেরাউন চিনুনি? ফেরাউন 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 হো যেন আপনার মুসারে যে জ্বালাইছে আর বিবি আসিয়ারে যে কষ্ট দিছি, হ্যাঁ ও ফেরাউন। ফেরাউন সম্পর্কে একটা ঘটনা আনি, বাট্টি ঘটনা, ওটা খুঁয়া আমি শেষ করি লাইম, আমার সময় শেষ। ফয়েজ আহমদ সাবাইবার সময় গেছে গিয়া, ইতিমধ্যে আইয়া পড়বা, টাইম শেষ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আচ্ছা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই বর্ণনা করডা বলে ফেরাউনে তার ঘরের বিবিরে কিলা মারতো জানেননি? ফেরাউনি মায়ের ঘরের বিবিরে কিলা মারতো, হাত আর ফাও। সর্বশেষে একদিন মায়ের হইল হাতর মধ্যে লুহা মারছে, বাম হাতর লুহা, ফাত লুহা মারিয়া ওলা একটা গাছর মধ্যে কইসন কিতাব লেখা গাছ বা তক্তা, ওটার মধ্যে মারিয়া আসিয়ারে সর্বশেষে একবার নদীর মধ্যে রাখছে। নাউজুবিল্লাহ ফাইলা। এর আগে কিলা মারছে বলে ফেরাউনে হযরতে আসিয়ার মুখটারে করাইয়া রৌদ্রের দিকে তাকাইয়া অনেক সময় তার ঘরের স্ত্রীরে রাখছে। আসিয়ারে বলে খেনে রাখলো। যেই দিন জানি লাইল আসিয়া একজন ইসলাম দরদি মহিলা, কলমা বিশেষ করিয়া কলিমা পড়নেওয়ালা, তাই বিশেষ করিয়া কোনোদিন ফেরাউন ডে সর্দার মানছেন না, খোদা মানছেন না। হয়েছেন তুমি আমার স্বামী, তুমি অতদিন জানছো না, কিন্তু আমি তোমার এগুলার মধ্যে নাই। এইভাবে ফেরাউনে তার স্ত্রীরে ওলা মায়ের মারত। এর লাগি অখনো পর্যন্ত মানুষে হয় বলে গিয়া যাত মায়ের মারছে রে বা ফেরাউনি মায়ের হই নানি। আরও মায়ের কথা কইয়ার না, আরও আছে। কিলা মারছে, কিলা ডান্ডাইল, কিলা রদিত করাইয়া রাখতো, কিলা কিল মারিয়া রাখলো, কিলা চুলমুটির দরিয়া ঘুরাইলো। ইয়া আল্লাহ, এটা কিতাবও দেখি আমার ডর লাগি গেছি, বুঝাইছেন? সারা কইলে হইতো না, আমরা মায়ের শিখিলাই মুখই মধ্যে গিয়া ঘুরাইয়া দেখিছে, বুঝাইছেন? হ্যাঁ একবারে কইতে পারে দেখিলি তাও আল্লাহ রাসুল মুটির ধরে কিলা ঘুরাইল কোন কৌশল। জি এর লাগে সারা কইয়ার না, কিলা মায়ের মারছে, যার কারণে বিশেষ করিয়া ফেরাউনি মায়ের বড় বাদ্য মায়ের বড় বাদ মায়ের মারছে। খারে বিবি আসিয়ারে। ফেরাউনের দুইটা বৈশিষ্ট্য আসলো বড় খারাপ। একটা হইল চুল আগে দি বার করা, তকি দিলেও চুল আগে দি বার নেন, এক গুরু চুল আগে দি তার বার করিয়া কাটিং করতো। এটা কিন্তু ফেরাউনের খাসলত আসলো। বাবা যুবক বাইরে, তোমার জীবনে চুল দিয়ে আগে দি ডিজাইন করিও না। ডিজাইন তো নাই, তবে সাইজ করিয়া রাখিও। কপাল গুড়িয়া চুল ইটা ডিজাইন করিও না। ইটা আসলো কার বলে ফেরাউনের। আর 2 নম্বর আসলো বুতাম কুলিয়া চলতো গলার গুণ। এগুন করলে কি তো জানেননি? সিনা বার করিয়া আটা রানে কঞ্চায়। হয় দেখো সিনা আমার ইকা 36 ইঞ্চি সিনা ডরাইতা, হে তারও 36 ইঞ্চি সিনা বার করিয়া খালি আঠিত, বুঝাইছেন ফেরাউনি। এর লাগে বুতাম এগু লাগাইতা, এগুলো লাগাইয়া রাখতা। নিয়ম হয়েছে শার্টর পাঞ্জাবির, যদি দেখা যায় না লাগানোর সিস্টেম পারি না, গামছে এখান দিয়ে লাইনে গুড়িয়া রাখতা। ইগু বার করিয়া যদি খালিওয়ালা আটত যদি, তা ফেরাউনের খাসিয়ত আসলো। ও হে বুতাম লাগাইতো না। আমরা দেশে এখন স্ট্যান্ডার্ড আরম্ভ হয়েছে শার্টর অন কফ, যে কফ অন বুতাম থাকতো না, অন্য তাকে বুতাম একটা শার্টর বুতাম লাগাই না। আপনার কিছু এক গুঁড়ো বাইন আসেন ওলা আলি বাড়িয়ার খালি, বুঝাইছেন? আমি আপনি জিজ্ঞাসা করলাম, কইলাম রে ভাই বুতাম লাগাও না? না এটা এখন লাগাই না, বর্তমান সময়ে ওলা চলে আর দেখছি বুতাম বুঝি না লাগাই আরেক স্টাইল দিয়ে বাবা ওলা বাড়িয়ার খালি দুই হাতের বুতামগুলা। ইটা কি জাতির আন্দু স্টাইল? বুতাম লাগাইলে সুন্দর নাই কোন যায়? দোয়াই আল্লাহর ইটা থামাইও না আমার যুবক ভাইয়ান। যার কারণে বিশেষ করিয়া মাশাল্লাহ আমি আমার হারাম সম্পর্কে তোরা আলোচনা করছি। বিশেষ করিয়া কৃপণ ব্যক্তির ঘটনা কইছি। কৃপণী করিয়া হারসিনী ঘরের বিবির আগ্নি জ্বালাইতো, জি না, এর লাগে কিফটাবি না। হোক বেশ হোক, মসজিদ মাদ্রাসা অর্থাৎ আল্লাহ আস্তে আমরা তুড়া দিতাম নি না কোন চাই দিতাম। আপনার মসজিদ ইবাজুর মাঝে সবচাইতে বড় মসজিদ কইলে নোয়াগ্রাম, দলগ্রাম, বড় বড় মসজিদ। এই মসজিদের খাস আগে এক ধাক্কায় বড় কাজ হয়ে গেছে গিয়া, এখন খাস আস্তে আস্তে ওলা আস্তে আস্তেও বালা ওই তো। আর বিশেষ করিয়া খাস করিয়া আমিও দোয়া করমো মসজিদর গড় খানো যে জেলা ভারণ তোরা যদি সাহায্য করেন, এক দোয়া করে লাইমো মসজিদর গড়ে সাহায্য করতে। আল্লাহকেও আসতে সাহেব দাঁড়ো, প্রাক্তন ইমাম সাহেব দাঁড়ো। আমিও রবাই কয়দিন ইমামতিতে আসলাম, মনও আর নিতে হলে কইতে পারতাম, মুরব্বী হলে হয়ে যাওয়ার মনে 2.5-3 মাস রইলাম, বাদে গেছি গিয়া। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া আমিও এক প্রাক্তন ফুন্না ইমাম, মেইন কুঠি ইমাম, মেইন জল করা, বুঝতে পারছেন? হয়
এই একবারে মরার আগ পর্যন্ত স্থায়ী। যার কারণে বিশেষ করে ইমাম সাহেব হল সাহাবও আসয় আল্লাহকে আসতে চাই আর মসজিদর গড় খানো ওখানটা ফুরিত আইজ আসন খাইল না জি একটা আগর গাছ মাশাল্লাহ আমার মনই দাদায় একটা আগর গাছ দিবা না রে তাকবীর আল্লাহ আমার মনই দাদা একটা আগর গাছ দিবা খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ খাস করে মার খানদান বাবার খানদান তামাম মর্দে গান অখলর তান মাফ করি দেও তান শ্বশুর শাশুড়ি খানদানের মর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আমার দাদা শুনছি আল্লাহ আপনার বাড়ি যাইবার লাগি রেডি হইতরা আল্লাহ যত বন্ধ হলে খান্দিতরা আপনার বাড়ি যাইবার লাগি আল্লাহ কোন বন্ধ হলরে আল্লাহ আপনি বাড়ি না আপনার বাড়ি না দেখাই আপনার হবিবর রোজা না দেখাই মত খান্দা করিও না আল্লাহ আপনার বন্দারে আল্লাহ আপনি দাওয়াত করো আপনার বাড়ির মেহমান বানাও আমিন। আর আসুন আগর গাছ দেনেওয়ালা 2 নম্বরে খে একটা আগর গাছ দেখ কবা আমার দাদা বিসমিল্লাহ কইজন বড় কাম নাই ছুটও বলা ও 3000 টাকিও থাকবে এগু দিলে গাত লাগতো না বুঝাইছেন বড় এগু 40,000 25,000 ছুটও বলা 3,000 দিলেও 5,000 যাইব আমরা মেহনত করমু লুয়া মারমু বুঝাইছেন মারিয়া আমরা লাইনও নিমু দেখুয়া বাড়ির 10 গাছ 20 গাছ 30 গাছ 40 গাছ আছে ও ভাগে ভাগে দেখি 1টা গাছ দেখুয়া ওখানোর খাম হইতো টাইলস পুরো হইতো ওখানোর রং বালা করে হইতো 2 নম্বরে খেয়ে পারবা একটা আগর গাছ আমি দোয়া করম একটা গাছের বদৌলতে হয়তো আল্লাহ কয়েকটা গাছ জি কবির উদ্দিন দলগ্রাম মাশাল্লাহ দলগ্রামের মানুষ আল্লাহ দলগ্রামের মানুষ সারা বেশিরভাগ ধনী মানুষ আল্লাহ সম্পদ দান করছে আল্লাহ কবির উদ্দিন সাহেব 2 নম্বর একটা আগর গাছ দিবা আল্লাহ আল্লাহ তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ দেও আল্লাহ আমি আরজ করি আর আল্লাহ খাস করিয়া আল্লাহ ইতা বন্ধ করে আপনার বাড়ির মেহমান বানাই আপনি মৌত খান্তা করি হইয়া আল্লাহ আমিন মাশাল্লাহ। 3 নম্বরে খে একটা গাছ দেখি যাই আপনার নাম আব্দুল আহাদ নান আহাদুদ্দিন আল্লাহ মাননীয় আহাদুদ্দিন সাহেব 3 নম্বরে একটা আগর গাছ দিছেন আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও আল্লাহ এই গাছের বদৌলতে বাড়ি তার যত গাছাইন আছে আল্লাহ গাছ গুন্তার মধ্যে খোশ ধরাইয়া দাও মূল্যবান গাছাইন বানাইয়া দাও ইয়া আল্লাহ আমি এক নাদানে হইয়ার আল্লাহ আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার বাড়াইয়া দাও আপনার বাড়ির আপনি মেহমান বানাও ইয়া আল্লাহ। নম্বর 3 4 নম্বর 5টা গাছ দেখি খেয়ে আপনি নি গুলজার হোসেন মাশাল্লাহ আল্লাহ গুলজার হোসেন একটা আগর গাছ ইয়া আল্লাহ গুলজার হোসেন ভাইয়া দিবে একটা আগর গাছ খাস করে তানরে মাফ দাও তার মা বাপরে মাফ দাও আল্লাহ তান রুজি রোজগার বাড়াই দাও আমার গুলজার ভাইয়ের জিন্দগিরে আপনি উজালা ফরমাও দুনিয়ার জিন্দগি আপনি উজালা করি আল্লাহ আমার গুলজার হোসেন ভাইয়ের বাবা নাই রে আল্লাহ বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও মার হায়াতে তৈবা দরাজ ফরমাও ফাইলা 60 হয়ে গেছি মাশাল্লাহ। আর একটা গাছ দেখি যাই আরেকটা আগর গাছ দেখিছেন খেয়ে দিতে পারবা 5 নম্বরে কোন ভাই কোন দাদা পারবা দেখিছেন হোকা যায় 5 নম্বরে যদি একটা আগর গাছ দেন আর বেশ দেরি করতাম না দোয়া করে লাইমো 5 নম্বরে একটা আগর গাছ দেখবা চাইন দেখি কোন ভাই কোন সাবে দিতে পারবা আগর একদিকে রইল আগর ফাঁস ফুরিত আর অবাই দিয়ে দেখবা না কিছু সিমেন্ট বা আপনি টাকা 500 দিমু বা ইলা আসুন হোকা বলে আমি 500 দিমু মসজিদর গড় সিমেন্ট আইব বালি আইব তাত লাগাইবা ইলা যদি খাও তখন সিমেন্ট দিমু মাশাল্লাহ। ও শাহাবুদ্দিন ভাই আমসিন ভাইয়া আল্লাহ মাননীয় শাহাবুদ্দিন ভাই একটা এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ খাস করি তান সৎকার কবুল ফরমাও মসজিদর গড় জ্বালা দিল দিয়ে সাহায্য করডা আল্লাহ আপনার বান্দা রুজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাল্লাহ। দলগ্রাম ফয়জুর রহমান সাহেব একটা আগর গাছ না নি মাশাল্লাহ আগর নি মাশাল্লাহ ফাঁস হয়ে গেছি ইয়া আল্লাহ দলগ্রামের ফয়জুর রহমান ভাই একটা আগর গাছ দিবা আল্লাহ খাস করে তান সৎকার কবুল ফরমাও আল্লাহ সৎকার বদৌলতে খাস করি আল্লাহ আপনার বন্দার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান তামাম মর্দি গান্ডে মাফ দেও রুজি রোজগার বাড়াইয়া দাও আল্লাহ আপনার বন্দা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি এনায়েত ফরমাও আমিন মাশাল্লাহ। 6 নম্বরে মজনুমিয়ার মা নাই তাইন দিবা 6 নম্বরে একটা আগর গাছ লেখরান আর ইসাক চৌধুরীর ছেলে আব্দুর রহিম তাইন আর একটা 7 হয়ে গেছে তে 10 যাই
ইয়া আল্লাহ আপনার বান্দা 6 নম্বরে একজন আর 7 নম্বরে আর একজন, দুইজনে দিছেন দুইটা আগর গাছ। আল্লাহ আপনার বান্দা অগলর মধ্যে গান্ডে মাফ করি দেও, খাস করি রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমা, হকালাল রিজিক দি মালামাল করি দাও, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দা অগলর দুনিয়া বং আখিরাতর বালাই নসিব ফরমাও। মাশাআল্লাহ 7 8 ইবাদি 8 আর ইবাদি সিমেন্ট, সিমেন্ট এক গেছে 2 নম্বরে 1 জন ভাই বারোই না, 1 জন সাপ। এটা আর আলী আহমদ সাহর খাম আসলো, বুঝাইছে? এটা আমি পারি না তো, আজ আমার কইছো হিসাবে সামনে। জি মাশাআল্লাহ, দলগামর মাননীয় কবির উদ্দিন সাহেব নগদ 2000 টাকা দিলাইছো না নি? আগর গাছ নি ও একটা আগর গাছ দিছ না, আরো 2000 টাকা। ইয়া আল্লাহ আপনার বন্দার রুজি রোজগার আরো বাড়াইয়া দেও, তান তামাম মুর্দে কান্ডে মাফ দেও। আল্লাহ আপনার বন্দার ব্যবসার মধ্যে তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ আপনার বন্দাগুলোর হর মকসুদ রে আপনার যাতে আসান করিয়া দেও ইয়া আল্লাহ, আমিন। মাশাআল্লাহ ও হয়ে গেছে 60টা 10 ফুট তো আমরা ফিরুজ বিচ্ছাম না হয় আল্লাহ দিছে রে বা তান বাইও দিছন মনই দাদায়। এখন আমার হাবিজ চাপ একটা আগর গাছ আল্লাহ দিছে, দন দৌলত দেখার নাই না দিছে, মেসা বকলার মাঝে ইবাজত দনি ফিরুজ বিচ্ছাম, বুঝতে পারছি বলা না কোন চাই। এবার আগর দিছন আর হজ যাইতা এখন আল্লাহ নিত, যার কারণে বিশেষ করিয়া আমার ফিরুজা বিচ্ছা দিছেন একটা আগর গাছ 8। ইয়া আল্লাহ আপনার বন্দার সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ফিরুজা বিচ্ছা বর মার খানদান, বাবার খানদান, শাশুড়ি শাশুড়ি খানদানোর তামাম মর্দে গান্ডে মাফ দেও। আল্লাহ রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও। আল্লাহ আপনার বন্দা করে মাশাআল্লাহ। 9 নম্বর আমার বাবুল ভাইয়ে একটা আগর গাছ 9 নম্বরে। আল্লাহ খাস করি তান মা বাবারে মাফ করিয়া দেও, আল্লাহ তান রুজি রোজগারের মরে বরকত দেও। আল্লাহ আমার বাবুল ভাইরে আপনার বাড়ির মেহমান আপনি বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দার রুজির দরওয়াজার খুলিয়া দেও, বাবার জিন্দগিরে দূর ফরমাও, আমিন। 9 10 নম্বর একটা আগর গাছ দেখি মাশাআল্লাহ। আপনার নাম? ও মুরব্বী সাহেবের নাম কিতা? ও গোলাত গামসা রাজু মিয়া। ব্রাহ্মণ শাসনের আলী আহমদ তান মা বাবার লাগি দোয়া চাইছেন 500 টাকা নগদ। মাশাআল্লাহ কে কইলা? লালু মিয়া আবুল কুয়েত টাকা 5000 ও তাই না? মাশাআল্লাহ ইয়া আল্লাহ লালু মিয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বাদ মাগরিব তাকি আমি যতটুকু আলোচনা করলাম হারাম নিয়া, আল্লাহ আমদারে হারাম তাকি বাঁচিবার তৌফিক দেও। আল্লাহ আমদারে হালাল রিজিক খাইবার তৌফিক দেও, হালাল সম্পদ দিয়ে আমদারে মালামাল করি দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ ফরর হক তাকি আমদারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, আপনার কাছে শিকার দেওয়া ইয়া আল্লাহ। আল্লাহ আপনি ছাড়ানো আর যাইবারও জায়গা নাই, হইবারও জায়গা নাই। আপনি যদি মাফ দেওনার কার কাছে হইতাম রে ভাই আল্লাহ। আল্লাহ আপনি আমদারে মাফ করিয়া দেও। আল্লাহ আমদারে মাফ করো, আমদার ভাই আর বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমদার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ করি দেও। জিন্দা আকলর নে কামল বখশি দে। ওই মহফিল আয়োজন করতে যত মানুষে সৎকা খয়রাত করছেন ইয়া আল্লাহ তামাম রে কবুল ফরমাও। যুবক ছেলেরা এত মেহনত করিয়া পরিশ্রম করিয়া মহফিলটে সাজাইছেন ইয়া আল্লাহ, ইতার জিন্দগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যারারে আপনার বাড়িত নিছো বারবার যাইবার তৌফিক দেও। কি আকর্ষণ মক্কা মদিনা রাখছো রে আল্লাহ, বারবার দেখবার যাইবার খালি মনে চাই আল্লাহ। হায় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ যারা গেছেন বারবার যাইবার নসিব করো। যারা খাঙ্গা লখল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্ধ হলে খোয়ার লগে লগে মসজিদর ঘর জায়গা দিছেন আল্লাহ, মসজিদর লাগে আগর গাছ দিছেন, সিমেন্ট দিছেন, টাকা পয়সাও দিছেন ইয়া আল্লাহ।
तमाम सत्कारे कबूल फरमाओ जे नियत दिसन तमामर नियत खानाइन तारे अपने पूरा करी देव या अल्लाह लक्कानो बाड़िए घरे पर्दा निशिनी मा बइनखलर माफ करी देव आय अल्लाह ई ग्रामो बहुत मानुष आमी निजे देखलाम आजके नाई कबरबासी अल्लाह तमामर कबरेर मध्य रहमतेर जड़ी बरसाओ अल्लाह मरिन साहबर कबरेर मध्य रहमतेर जड़ी बरसाओ या अल्लाह रब्बुल आलामीन अल्लाह ई ग्रामर मानुष बहुत मुसीबत आছেন अल्लाह बहुत विदेश बाड़ी आছেন अल्लाह विदेश बाड़ीत अल्लाह আপনার বন্ধকলরে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা মুসিবত জাদা হল আছেন আল্লাহ প্রশাসনিক লাইনে আল্লাহ আটকি গেছেন আপনি কঠিন ঘাট থাকি আপনার যাতে উদ্ধার করে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমার ভাইয়ে দোয়া চাইছেন আল্লাহ আমার মুজিব ভাইয়ে খাস করে তান দিলর নেক আশারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মওতের সময় খানো ইমানি মওত খানটা আপনি নসিব করিয়ে রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ এই জমাত অসংখ্য উলামায়ে কেরাম হাফিজ হল আল্লাহ কারি হল আলিম হল নজওয়ান ভাই হল আর আমার পাশে আল্লাহ আপনার হবিবর বংশধরের মানুষ ইয়া আল্লাহ আল্লাহ খেওরের বাসাইতে যদি বালা লাগে না আপনার হবিবর রক্তর মানুষ নসইন রে ভাই আল্লাহ খানদানে রসুলের খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ